যে তাদের জন্য আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ওলি থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। কোন আয়াতে ওয়ালা শাফি, সুপারিশকারী থাকবে না, এই কথাটাও আছে বিভিন্ন আয়াত, অনেকগুলো আয়াতে এই ব্যাপারে, যে তাদের জন্য কোনো ওলি নাই, সুপারিশকারী নাই, কোনো সাহায্যকারীও নাই। তো এই আয়াতে কারিমা আপনাদের সামনে তুলে ধরে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করবে এক শ্রেণীর মানুষ, যে আল্লাহর কোরআন বলতেছে কোনো ওলি থাকবে না, কোনো সুপারিশকারীও থাকবে না, এমনকি কোনো সাহায্যকারীও থাকবে না। এই আয়াত দিয়ে বলবে কোনো ওলি লাগবে না, কোনো সুপারিশকারী আপনাকে বাঁচাতে পারবে না, এই ধরনের ভয় দেখাবে। কিন্তু এখানে আপনারা একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেছেন লাইসা লাহুম অথবা লাইসা লাহা, বিভিন্ন আয়াতে বিভিন্ন শব্দ এসছে। তো লাইসা লাহুম আও লাইসা লাহা, তাদের জন্য থাকবে না। প্রশ্ন হলেই তারা কারা? আল্লাহ বলেছেন যাদের জন্য ওলি থাকবে না, সুপারিশকারী থাকবে না, সাহায্যকারীও থাকবে না। আল্লাহ তো বলেছে তাদের জন্য থাকবে না, কিন্তু এই তারা কারা আমাদের সেটা তো জানা উচিত। এটা কি সব মানুষ, নাকি সব মুমিন মুসলমানের ভিতরে আছে, নাকি কাফের মুশরিকরা? ক্লিয়ারলি জানতে হবে আপনাকে। মহান আল্লাহ তাআলা যাদের শাফাআতকারী থাকবে না বলেছেন, যাদের কোনো ওলি থাকবে না বলেছেন, যাদের কোনো সাহায্যকারী থাকবে না বলেছেন, তাফসীরের যে কোনো কিতাব খুললে আপনি পাবেন তারা হলো কাফের এবং মুশরিক। যারা কাফের মুশরিক তাদের কোনো ওলি নাই, সুপারিশকারী নাই, সাহায্যকারী নাই, কিন্তু ইমানদারের ওলি আছে, ইমানদারের সুপারিশকারী আছে, ইমানদারের জন্য সাহায্যকারীও আছে। ঠিক কিনা বলেন? কোন আয়াত কাফের মুশরিকের আয়াত আর কোন আয়াত ইমানদার মুমিনের আয়াত, এটা আপনাকে পার্থক্য করতে হবে, না হয় কোরআনের আয়াত দেখাই আপনাকে ভয় দেখাই দিবে। আমি যে বললাম মুমিনের ওলি আছে, মুমিনের সাহায্যকারী আছে, মুমিনের সুপারিশকারী আছে, এটাও কোরআনে আল্লাহ তাআলা বহু জায়গায় উল্লেখ করেছেন। যেমন একটা আয়াত, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ইলা আখিরিল আয়াত। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের ওলি হলো আল্লাহ, ওয়া রাসূলুহু, এবং আল্লাহ রাসূল হলো তোমাদের ওলি, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা মুমিন বান্দা তারাও তোমাদের ওলি। তাহলে মুমিন বান্দা যারা আমরা মুসলমান ইমানদার, আমাদের প্রথমত ওলি হলো আল্লাহ, দ্বিতীয়ত আমার দয়াল নবীজি আমাদের ওলি, তৃতীয়ত মুমিন বান্দারাও আমাদের ওলি। সুবহানাল্লাহ বলে। এখন এক আয়াত আপনাকে পরে বলল কোনো ওলি থাকবে না, কোনো সুপারিশকারী থাকবে না। প্রিয় ভাই আমার, চট্টগ্রামে এক মাহফিলে আমাকে প্রশ্ন করেছিল, আনোয়ারা থানায় সম্ভবত, না বন্দর থানায়, যে হাসরের ময়দানে পীর মাশায়েখ আউলিয়ায়ে কেরাম আমাদেরকে সুপারিশ করতে পারবে কিনা, বা তাদের এই ক্ষমতা আছে কিনা, এটা কোরআন হাদিসের আলোকে জানতে চাই। আমি তখন বললাম, যারা সত্যিকারের পীর মাশায়েখ আউলিয়ায়ে কেরাম, যারা ভণ্ড না, সত্যিকারের হক্কানি পীর মাশায়েখ যারা আল্লাহর ওলি যারা, তারা হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে অন্য মুমিন মুসলমানদেরকে, যারা গুনার মামলায় জড়ায় গেছে, আল্লাহর আদালতে আটকায়ে গেছে, এই ধরনের গুনাহগারদেরকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। এবং এটার দলিল, অজস্র দলিল, কোরআনের একটা আয়াত বা দুইটা আয়াত আপনারা নোট করে রাখেন, আপনাদেরও কাজে লাগতে পারে। বিশেষ করে আমি যুবকদেরকে বলবো, যাদের হাতে হাতে মোবাইল আছে, কোরআন শরীফের অ্যাপস আছে, আপনাদের জন্য এগুলি কাজে লাগবে। সূরা মারিয়াম, সূরা মারিয়াম, এবং আরেকটা সূরা আছে সূরা যুখরুফ, সূরা যুখরুফ, এই দুইটা সূরায় ৮৬ এবং ৮৭ নম্বর আয়াত, ৮৬ এবং ৮৭ নম্বর আয়াত, সেখানে আপনি দেখে নিতে পারেন। মহান আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ামলিকুনা আশ-শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহদা। সেদিন কোনো মানুষ শাফাআতের মালিক হবে না। লা ইয়ামলিকুনা আশ-শাফাআ, কেউ শাফাআতের মালিক হবে না, কেউ সুপারিশের মালিক হবে না গো, ইল্লা, তবে মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা, যারা রহমানের সাথে প্রতিশ্রুতিবদ্ধ, যারা আমার আল্লাহর সাথে অঙ্গীকারবদ্ধ, যারা মহান আল্লাহ তাআলার সাথে প্রেমের সম্পর্ক রাখে, আমার আল্লাহ বলে তারা শাফাআতের মালিক হবে। এই জন্যে আপনারা যখন শুনবেন নবিউল্লাহ, আল্লাহর নবী, রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, সম্পর্ক কার সাথে?
আল্লাহর সাথে, নবিয়ুল্লাহ আল্লাহর নবী, রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, হাবিবুল্লাহ আল্লাহর হাবিব, খলিলুল্লাহ আল্লাহর খলিল, রূহুল্লাহ আরো যত নবী রাসূল, ওলি আউলিয়া, এই যে আমরা বলি ওলিউল্লাহ আল্লাহর ওলি, যত মুমিন বান্দারা আছে যাদের সাথে আমার আল্লাহ তাআলার সম্পর্ক ভালো, আমার আল্লাহর সাথে যার প্রেমের ডোরি আছে গো, আমার আল্লাহ নিজে বলে দিয়েছে হাসর ময়দানে তারাও শাফাআতের অধিকারী হবে। ওয়ালা ইয়ামলিকুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি, এটা হলো সূরা যুখরুফের মধ্যে আছে, যারা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে কোনো মূর্তি বা দেব দেবীকে পূজা করে, আল্লাহ তাআলা ব্যতীত গায়রুল্লাহর ইবাদত করে, আমার আল্লাহ তাআলা বলেছেন তারা সুপারিশের মালিক হবে না। ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন, তবে ওই সমস্ত লোকেরা শাফাআতের মালিক হবে মান শাহিদা, যারা সাক্ষ্য দেয়, বিল হাক্কি, সত্যের সাথে, যারা আল্লাহ বিশ্বাস করে আল্লাহর সাক্ষ্য দেয়, নবীর বিশ্বাস করে নবীর সাক্ষ্য দেয়, ইসলাম বিশ্বাস করে ইসলামের সাক্ষী দেয়, কোরআনের পথে, নবীর পথে, ইসলামের পথে যারা চলে, যারা ওলিয়া উলিয়া, মহান আল্লাহ বলেন তারা শাফাআত করবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আপনি ওয়াহাবি মৌলভী সাহেব পীর সাহেবের কাছে গেলে বলবে, ওয়াহাবি পীর সাহেবের কাছে গেলে বলবে যে আমি নিজে জান্নাতে যাবো কিনা গ্যারান্টি নাই, তোমরা জান্নাত খুঁজে নিও, ঠিক মতো আমল করো। আর আপনি যদি সত্যিকারে আল্লাহর ওলির কাছে যান, যাদের সাথে মদিনাওয়ালা সম্পর্ক ভালো, তাদের কাছে গেলে বলবে বাবা আমি যে তরিকা আপনাদের দিলাম এটা মদিনাওয়ালার তরিকা, তোমরা এই তরিকা ঠিক মতো ধরো, হাসর ময়দানে নিশ্চিত আমার দয়াল নবী তোমাদেরকে তরায় নিব। মানে আপনাকে ভয় দেখাবে না, জান্নাতে যেতে পারবে না, আশা আপনাদের দিবে। এমন ওলি আল্লাহ আছে যারা আপনাকে বলবে বাবা আমার কথা যদি মানতে পারো, আমি যে নবীর তরিকা দেখাইলাম ঠিক মতো আমল করতে পারো, হাসর মিজানে ফুলছেরাতে কোনো জায়গায় তুমি ঠেকবা না। তাহলে ওয়াহাবি মৌলভী সাহেব বলতেছে, ওয়াহাবি পীর সাহেব বলতেছে আল্লাহ তোমরা ঠিক, মানে মুরিদানদের বলে তোমরা যদি আল্লাহ রাজাতে বাঁচতে চাও তাহলে ভালো মতো চলো, আমি নিজে জান্নাতে যাবো কিনা আমি গ্যারান্টি নাই। তো এই কথা যে বলবে তার পিছনে থাকার কোনো দরকার নেই, কারণ আল্লাহ নিজে বলেছেন ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা, মুমিনদেরকে সুসংবাদ দেন অবশ্যই তাদের জন্য রয়েছে অনেক বড় অনুগ্রহ, দয়া। তাহলে যারা মুমিনে কামেল তাদের গ্যারান্টি আল্লাহ নিজে দিয়েছে। আর পীর সাহেব বলে আমি জান্নাতে যাবো না গ্যারান্টি নাই, তা আল্লাহ মুমিনদের গ্যারান্টি দিছে। আর ওই পীর সাহেব বলতেছে আমি জান্নাতে যাবো কিনা গ্যারান্টি নাই, তার মানে ওই মুমিন যেই মুমিনের সুসংবাদ আল্লাহ দিয়েছে উনি ওই কাতার এখনো পৌঁছে নাই, যায় নাই। আমার ওই মুমিনের অনুসরণ দরকার যার কথা আল্লাহ বলেছে ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ দেন। এই জন্য আমরা ভণ্ড পীরের কাছে যাই না, ওই দুনিয়াদার পীরের কাছে যাই না, আমরা আল্লাহর ওলির দরবারে যাই, ঠিক কিনা বলো? কোরআন শরীফের সূরা ইউনূসের 62, 63, 64 নম্বর আয়াতে আল্লাহর ওলিদের কথা আল্লাহ নিজে উল্লেখ করেছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সাবধান, নিশ্চয় আল্লাহর ওলিগণের ভয় নাই এবং তারা চিন্তিত হবে না। শুরুতেই আল্লাহ বলতেছে সাবধান, তার মানে কথাটা খুব গুরুত্বপূর্ণ। শুরুতেই বলতেছে কি সাবধান, কথার শুরুতেই কয় সাবধান, তার মানে কথাটা সেন্সিটিভ কথা, খুব গুরুত্ব দিয়ে শুনতে হবে, নাহলে কিন্তু বিপদ আছে কপালে। আল্লাহ তাআলা নিজে বলতেছে সাবধান, নিশ্চয় আমি আল্লাহর ওলি যারা তাদের ভয় নাই, চিন্তাও নাই, ভয়ও নাই, চিন্তাও নাই। আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তা বলতেছে হাসর ময়দানে কোন ওলি আউলিয়া তারা নিজেরাই নিজেদেরকে জান্নাতে নিতে পারবে না, নিজেদেরই কোনো খবর থাকবে না, তাদের নিজেদেরই কোনো মানে রক্ষা থাকবে না। উনার ওয়াজ হইলে হাসরের ময়দানে ওলি আল্লাহদের উপায় নাই, আর আল্লাহ বলে আমার ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই। কথার বেশ কম কত, যারা ভণ্ড তাদের বিষয়টা আলাদা, ভণ্ড তো ভণ্ডই, ভণ্ডের কোনো পরিচয় ভালো পরিচয় নাই, তার পরিচয় সে ভণ্ড। কিন্তু সত্যিকারের পীর মাশায়েখ যারা, হক্কানি পীর মাশায়েখ ওলিউল্লাহ যারা, তাদের গ্যারান্টি আল্লাহ দিয়েছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়া এবং আখিরাতে আল্লাহর ওলিদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ।
আর আমাদের ওয়াজ করে হাসরের ময়দানে পীর সাহেব জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। আরে যেই পীর গ্যারান্টি দিতে পারবে না, এটা 2 নম্বর পীর, ভেজাল পীর। ঠিক কিনা বলো? যে সঠিক পীর সে গ্যারান্টি দিবে এই রাস্তা 100% সঠিক রাস্তা। যে নিজেই জানে না তার রাস্তাটা সঠিক কিনা, আবার বলে আমি জান্নাতে যাবো কিনা গ্যারান্টি নাই, সে তো নিজেই শিওর নাই যে রাস্তা আছে যেভাবে চলতেছে পীর সাহেব শিওর না জান্নাতে যাবে কিনা। তাই তার সাথে যারা আছে তাদের তো কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমরা গ্যারান্টি দেই। আমরা আহলে সুন্নাতুল জামাতে আছি, আমাদের এই তরিকা, এই আকীদা, এই সব একবারে পিওর, নির্ভেজাল, সঠিক। কি বলেন আপনারা? এজন্য আমাদের ভেজাল না। আমাদের আমলে দুর্বলতা থাকলেও আমরা যে দিকে যাচ্ছি এটাই আল্লাহর পথ, এটাই দয়াল নবীর পথ, এটাই জান্নাতের পথ, এটাই হক পথ। ঠিক কিনা বলো? আমাদের ভেজাল না, আমরা নির্ভেজাল পথে আছি। তরাইবার জন্য দয়াল নবীজি আছে, সাহাবাই কেরাম আছে, আহলে বাইতে রাসূল আছে, আউলিয়া কেরাম আছে। শুনুন একটা হাদিস শরীফ। একজন হাজী সাহেব যিনি হজ করে আসছে, যার হজ আল্লাহ কবুল করেছে, এমন একজন হাজী সাহেবকে আল্লাহ তাআলা যখন ক্ষমা করবেন এবং বলবে তুমি জান্নাতে যাও, তো তিনি জান্নাতে যাওয়ার সময় আল্লাহ তাআলা আবার বলবে তুমি একা যাও না, তোমার সাথে যারা হজ করেছে, তুমি যাদের সাথে নামাজ আদায় করেছো, তোমার সাথে যারা চলাফেরা করেছে কিন্তু গুনার মামলা আটকে গেছে, এমন 40 জনকে সুপারিশ করে তোমার সাথে জান্নাতে নিয়ে যাও।